আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকের মূল বিষয়বস্তু হলো চরিত্র। চরিত্র শোধরানো অর্থে মহান আল্লাহ তাআলা কি বলেছেন এবং চরিত্র শোধরাতে হবে কি করে, সেই সম্পর্কে আজ এই ভিডিওয় আলোচনা করব। তো আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে আমার সাথে থাকুন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওয় চলে যাচ্ছি। চরিত্র শোধরানো অর্থে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযিনা হুম লিহজাকা ফাইলুন। সফলতা তারাই পায় যারা নিজের চরিত্র আমলকে যথাযথ পবিত্র রাখার পুরো চেষ্টা চালায়। এখন প্রশ্ন হচ্ছে, চরিত্র পবিত্র রাখবো কি করে? যেমন আমাদের শরীর অপবিত্র হয়ে গেলে তা আমরা পানি দ্বারা পবিত্র করে থাকি। আমাদের কাপড় নাপাক হয়ে থাকলে তা আমরা পানি দ্বারা পবিত্র করে থাকি। কিন্তু চরিত্র আমরা কিভাবে শোধরাবো এবং কিভাবে পবিত্র রাখবো? আসলে চরিত্র শোধরানোর মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষের অন্তর। মানুষের অন্তর এমন একটা বিষয়বস্তু যা পবিত্র থাকলে মানুষের সমগ্র শরীর পবিত্রতা লাভ করে। এক্সাম্পল হিসাবে বলি, মনে করেন আজকে জুম্মার দিন, তাই তো আপনি সকাল সকাল সুন্দরভাবে পরিপাটি হয়ে বাসার থেকে রওনা হলেন এবং মসজিদে গিয়ে পৌঁছালেন। তারপরে আপনি জুম্মার সালাত আদায় করে আবার বাসায় ফিরলেন। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি আগে আপনার অন্তরে জাগ্রত হবে এবং মস্তিষ্ক দ্বারা পরিচালিত হবে। তাই বলা যায়, চরিত্র শোধরানো বা চরিত্র পবিত্র রাখতে গেলে অন্তরকে আগে পবিত্র রাখতে হবে। অন্তরে ভালো কিছু আনার চেষ্টা করতে হবে। অন্তর অনুযায়ী আপনার আমল প্রকাশ করবে। অন্তরে যেমন আসবে তেমন কর্ম হবে। এই জন্য অন্তরকে আগে সুন্দর এবং পবিত্র রাখার চেষ্টা করতে হবে।